হ্যালো মাই ফেসবুক ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার আরেকটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। কম বেশি তোমরা সবাই জানো কটা দিন ধরে আমি কল্যাণীতে ছিলাম দাদার পায়ের অপারেশন করার জন্য। আজ আবার দাদাকে নিয়ে কল্যাণীতে যেতে হবে। আজ কারণ ওই অপারেশনটার ওইখান থেকে সেলাইটা কাটবে, তাই তো দাদার আমি রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়বো। সকাল সকাল বেরোনোটাই ভালো হবে, তাই তো আমি আর দাদা লেট না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। দাদা রেডি হতে হতে আমিও রেডি হয়ে পড়লাম। তারপর দাদাকে নিয়ে আমরা উঠে পড়বো গাড়ি। আজকে দেখতে দেখতে দাদার পায়ের অপারেশনটা 10 দিন হয়ে গেল, তাই তো আজকে সেলাই কাটবে। জানি না সেলাই কাটতে কেমন লাগবে দাদা। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার এই কাটাচেরা দেখতে প্রচন্ড ভয় করে। দাদাকে গাড়িতে উঠানোর পর তুহিন এদিকে দাদাকে দেখছিল, আর তুহিনকে আমি বললাম চল তোকে নিয়ে যাবো আর তোকে ইঞ্জেকশন। ও ভয়ে সামনের দিকে চলে গেল। আমাদের বাড়ি থেকে মেইন রাস্তাটা 1 মিটার রাস্তা, তাই তো আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর গাড়িটা আমার পেছনে পেছনে। আর বন্ধুরা আমি তাহলে গাড়িতে উঠে পড়ি আর তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ আমরা সকাল সকাল বেরিয়েছিলাম দাদাকে ডাক্তার দেখানোর জন্য। আর বন্ধুরা তাহলে আমরা উঠে পড়ি আর চলো তাহলে যাওয়া যাক কল্যাণী। 1 সেকেন্ড বন্ধুরা, আমি তো জলের বোতলটা নিতে ভুলেই গেছি। ও হো, এখন কি হবে? আরে বাস, বৌদির মনে আছে। দেখো বন্ধুরা, বৌদি দাঁড়িয়েছিল জলের বোতলটা নিয়ে যাক আর তারপর আমরা এখান থেকে চলে যাই। দিকে পারুলও এসেছিল বৌদির সঙ্গে। আচ্ছা বন্ধুরা, সবাই ভালো সময়টা ভিডিও ক্লিপ করে রাখে। আমি তো মনে করি ভালো খারাপ দুটো জিনিসই রাখা অত্যন্ত, কারণ ভালো সময়টা যেমন দেখা যায় খারাপ সময়টাও ভাবা যায়। ভালো খারাপ নিয়েই তো জন্য আমি এই ভিডিওটা আমার প্রচন্ড খারাপ লাগলাম। অবশ্যই এখানের আবহাওয়াটা সুন্দর, তোমরা দেখেই আচ্ছা বন্ধুরা, আমার একটা জিনিস হয়, তোমাদেরও কি সেটা হয়? আমার গাড়িতে উঠলে না প্রচন্ড পরিমাণের ঘুম পায়। যদিও ফার্স্ট টাইম পায় না, ধরে নাও 1 ঘন্টার পর যেতে না যেতেই আমার প্রচন্ড ঘুম পায়। দেখো সত্যি সত্যি তাই, আর সেটাই আমার 1 ঘন্টা হতে না হতেই আমার আবার চোখে ঘুম পেয়ে গেল। কিন্তু ঘুমালে তো হবে না, তোমাদের তো আমি সবকিছু দেখাতে পারবো না। আর একটা জিনিস সব থেকে আমার বাজে লাগে, সেটা হচ্ছে ট্রাফিক। এই ট্রাফিকে যদি আমরা ফেসে যাই তাহলে তো প্রচন্ড। আমাদের বাড়ি থেকে কল্যাণীটা বেশি বলতে পারো 1-1.5 ঘন্টার মধ্যে আমরা চলে ফার্স্ট ফার্স্ট যাই। এই জায়গাটা এইখানটায় প্রচন্ড চেনা হয়ে গেছে, মনে হচ্ছে অনেক দিনের পরিচিত। ওই যে দাদার আজকে সেলাইটা কাটবে, যে ডাক্তারকে দেখিয়েছিলাম সেই ডাক্তারের কাছে যেতে হবে এখন। তারপর আমাদের কটা ফিজিওথেরাপি ব্যায়াম দেখাবে, হয়তো ওষুধ দেবে, তারপর কাটবে, তারপর আমরা আমার বাড়ি চলে আসবো। তো বন্ধুরা চলো তাহলে যাওয়া যাক। বাড়ি থেকে 7টার সময় বেরিয়েছিলাম আর দেখতে দেখতে আমরা 10টা বাজতে বাজতে আমরা চলে এলাম। আমাদের জীবনে লাইন দেওয়াটা খুব দরকার, তাই তো এইখানে এসেও আমার লাইন দিতে। আর আমার লাইন দিয়ে দাঁড়ানোর পর আমি এইখানে একটু বসে বসে ওইদিকে দাদা ওইখানটায় বসেছি। ফার্স্ট টাইম আমাদের এইখানে এসে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর ডাক্তার দেখলো, তারপর আমি আর দাদা লিফটি করে নিয়ে সোজা নেমে পড়বো নিচের ফ্লোরে। আর নিচের ফ্লোর থেকে আমাদের আবার একটা ফিজিওথেরাপি দেখাতে হবে। তাই তো এখানে দেখো বন্ধুরা কত লোকজন। তোমরা বন্ধুরা ভালো করেই জানো কল্যাণী এমসে ভিডিও করা নিষেধ, তারপরেও তোমাদের আমি অনেকটা কিছু দেখাতে পারলাম না, তার জন্য আমি প্রচণ্ড দুঃখিত বন্ধুরা। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের মধ্যে আমি শেয়ার করেছি। এইখানটায় এসে আমাদের 3টে কাজ ছিল। ফার্স্ট কাজ ছিল দাদাকে ডাক্তার দেখানো, দ্বিতীয় কাজ ছিল দাদাকে ড্রেসিং করা, তৃতীয় কাজ ছিল দাদাকে ফিজিওথেরাপি ব্যায়াম দেখা। এই 3টে ডক্টর ডিপার্টমেন্টে গিয়ে আমরা সবকিছু কমপ্লিট করে আমরা এখন বাড়ির দিকে রওনা। স্মৃতি হয়ে থেকে যাক ফেসবুকের পাতায়। সবকিছু ঠিকঠাক হয়ে গেল আর সবকিছু ঠিক তাড়াতাড়ি হয়ে গেল। চলো তাহলে বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। বন্ধুরা তোমাদের কি বলবো, এতটা গরম পড়েছে, আমি তো মানে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে। কি শান্তি, কি বলবো বন্ধুরা। যখন আমার হাতে এই আইসক্রিমটা ছিল তখন তো কি শান্তি, কি বলবো। আর এখানে আবহাওয়াটা সুন্দর লাগছিল, দেখতে সুন্দর লাগছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর এদিকে আমাদের ড্রাইভার বন্ধু, আর এটা আমার বন্ধু, কিন্তু একটা আমার বন্ধু গাড়ি না চালিয়ে এইখানে আইসক্রিম খাচ্ছে। আমি বলছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খা, তারপর আমিও একটু খেয়ে নিলাম। আর টেস্টটা দারুণ ছিল। সত্যি কথা বলতে কি, এমন গরম লাগছিল আমাদের, তার জন্য আইসক্রিমটা আরও ভালো লাগছিল। আজকের পরিবেশটা বন্ধুরা দেখো কতটা সুন্দর। আর আমাদের বাড়ি যাওয়ার পথে আমাদের এই কাকাটার সঙ্গে দেখা, এই কাকাটার সঙ্গে দেখা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। এই যে কাকাটা দেখছো, এই কাকাটার সঙ্গে দেখা। এই কাকাটা কিন্তু ফেসবুকে খুব সুন্দর কাজ করে। কাকাটার আইডির নাম তোমাদের আমি, কাকাটাকে সবাই একটু সাপোর্ট করো। কাকা খুব সুন্দর করে সবাইকে। বন্ধুরা এই কাকার দোকানে এসেছিলাম, কাকা স্ট্রিট ফার্নিচারের প্রতিও সব কাজই করে। আর তাই তো কাকার দোকান থেকে আমাদের বাড়ির জন্য 2-3টে জানলা অর্ডার করেছিলাম। আর দেখো এখানে অনেকগুলো হয়ে গেছে, তাই তো আমাদের দেখাতে কাকা নিয়ে আসছে। আর কাকার ব্যবহারটা খুব। বন্ধুরা কাকার সঙ্গে যোগাযোগ করতে হলে তাদেরকে অবশ্যই একটা ফেসবুকে একটা। বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে জানিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।